আজকে আপনাদেরকে করে দেখাবো ঝাড়ু বেগুন ভাজা। সব সময় তো বিভিন্নভাবে বেগুনি করে থাকি, তো ভাবলাম আজকে একটু অন্য স্টাইলে করি। তো বেগুনগুলোকে কিছু ঝুরি ঝুরি করে আমি কেটে নিছি। দেখুন স্লাইসগুলো এভাবে করে কেটে নেবেন। আর এই বেগুনগুলো আমার শ্বশুর বাড়ি থেকে পাঠাইছিল। তো এই তো তারপরে একটা ডো লাগবে আমাদের এখানে। তো নিয়ে নিলাম একটা ডিম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তারপরে দিয়ে দিব বেসন। যতটা বেগুন নেবেন তার অনুযায়ী পরিমাণ মতো বেসন নিয়ে নেবেন। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে বেসনটাকে একটু গুলে নিব। তারপরে দিয়ে দিব গুঁড়া মরিচ, তারপরে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা, তারপরে দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে সামান্য পরিমাণ লেবু চিপড়াই দিছি। তারপরে অল্প একটু আদা রসুন বাটা একসাথে করা ছিল, ওইটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্স করব। মিক্স করে হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপরে আবারও মিক্স করে নিব। তো আর এই বেগুনের ডোটার মধ্যে কোনো ধরনের লাম্পস থাকা যাবে না, তাহলে বেগুনটা ভালো লাগবে না। তো এই তো বেগুনগুলো ভালোভাবে চুবিয়ে তারপরে আমি তেলে ভেজে ফেলবো এখন। আর ডোটা এমন রাখতে হবে যেন একেবারে পাতলা না হয়, আবার একেবারে ঘন না হয়। প্রতিটা বেগুনের গায়ে যেন সুন্দরভাবে ডোটা লেগে যায়। তো এই তো এভাবে করে তারপরে কড়াইতে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু মচমচে করে ভেজে নিলেই ঝুরি বেগুন ভাজা বা ঝাড়ু বেগুন ভাজা রেডি। তো এভাবে করে দিলে দেখতে একটু আকর্ষণ লাগে, বাচ্চারাও খেতে একটু আগ্রহ হয়। সব সময় তো একরকম ভালো লাগে না, তাই না? তো বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টা করি একটু লুক চেঞ্জ করে বানানোর জন্য। তো এই তো এভাবে করে আমি এখন সবকটা বেগুনই ভেজে নিব। আর এই বেগুনটা না বিকালবেলা মুড়ি দিয়ে বা চায়ের সাথে খুবই মজা লাগে। আর আমি তো প্রায় সময়ই করি, আর রমজান মাসেও এটা করা হয়। তো এই তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজেও নিছি। আর আমার বাচ্চারা তো, আমি এদিক দিয়ে ভাজতেছি আর ওরা ঘ্রাণ পেয়ে বলতেছে যে না আম্মু তাড়াতাড়ি দাও, উঠায়ে দাও। আর আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে ঘরের খাবারটাই দিতে। আমার যত কষ্টই হোক, আমি যত এক্সপিরিয়েন্সই করি, আমি বারবার চেষ্টা করে হলেও আমি এটা তৈরি করার চেষ্টা করি। কোনো রেসিপি আছে যেগুলো আমরা একেবারেই পারি না, মানে প্রথমবারে ফেল হয়, দেখা যায় একবার না পারলে আরেকবার করি, তারপরে 2বার 3বার ট্রাই করলে কিন্তু হয়ে যায়। তো এই তো বাচ্চাদের জন্য করেই ফেললাম। তো ভাজা শেষ হয়ে গেলে এত মুচমুচে আর এত মজা হয়েছে কি বলবো আপনাদেরকে। এভাবে করে খেয়ে দেখবেন, অবশ্যই অনেক মজা লাগে। হয়তো বা বেগুনির মতনই টেস্ট পাবেন, তবে ধনিয়া পাতা আমি যেভাবে ইউজ করলাম মশলাগুলো, সেম মশলাগুলো দিলে আরও বেশি মজা হবে। তো সবাই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে।